হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো জন্মদিন হয়েছিল কিছুদিন আগে। হ্যাপি বার্থডে। আর দিদিকে খাই দাও। দিদিকে খাই দাও। তো দুই বোনের জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করা আছে, কারণ পরপর দুজনেরই জন্মদিন আছে, তাই একসাথেই ওই দুই বোনেরই বন্ধু বান্ধব ডেকে সেলিব্রেট করেছে। কিন্তু আমার ছেলেকে দেখুন মাঝখানে ঢুকে গিয়ে ও বলছে আমি কেক কাটবো, আর কেটেওছে, তাই করেছে, কেক কেটেছে। মানে ও তো কেক দেখলে মাথা খারাপ হয়ে যায়, খালি বলবে আমি কাটবো। ও জানে যে ওরই জন্মদিন বারে বারে হচ্ছে। তো এই দুজনকেই খুব মিষ্টি লাগছে, তাই না? এই হচ্ছে আমার দুই মামাতো বোন, ছোট মামার দুই মেয়ে। জন্মদিনটা সবার জীবনে খুব স্পেশাল হয়ে থাকে, তাই না? জন্মদিন সেলিব্রেট করা হলে মনে যে আনন্দ, তো মানে ছোটো বয়সে বিশেষ করে জন্মদিন বাড়িতে যদি সেলিব্রেট করা হয়, বন্ধু বান্ধব ডাকা হয়, তাহলে ওটা বলে বোঝানো যাবে না যে আনন্দটা কতটা হয়, তাই না? আর এই যে একটা বোন সবাইকে চকলেট দিচ্ছিল, মানে হরি জন্মদিন যেটা বললাম। আর আমার ছেলে দেখছেন, সব থেকে যদি কেউ বদমাইশি করছে আর মজা করছে যেটা বলতে পারেন, সেটা হচ্ছে আমার ছেলে। সবার পায়ের তলার ফাঁক দিয়ে দিয়ে গলে গলে বেরোচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিছুতেই ধরা দিচ্ছে না। এই যে জোর করে আমি ওকে ডেকে ধরে রেখেছিলাম। না না, দাঁড়ান দাঁড়ান, এখনো বদমাইশিটা কমেনি, চরম লেভেলে বদমাইশি করেছে। সবাই খেতে বসেছে, এপাশে ওপাশে করে, আর ও সবার মাঝখানে ঢুকে গিয়ে নাগিন ডান্স করছিল। দেখছেন, ওকে তুলে নিয়ে চলে আসা হচ্ছে, আর বারবার এই যে বদমাইশি দেখুন, চোখে মুখে চোখে মুখে। হ্যাঁ, বারবার ওকে ডেকে নিয়ে আসা হচ্ছে, তুলে নিয়ে আসা হচ্ছে, বারবার সবার মাঝখানে গিয়ে লাফালাফি করছে, শুয়ে পড়ছে, গড়াগড়ি খাচ্ছে, মানে সবাই খাচ্ছে, ওর ডিস্টার্ব করছে। বড় বড় দিদিরা। আর এইটা হচ্ছে ছোটো থেকেই আমার নেওটা, মানে এই যে দেখুন, ওর দিকে যে ক্যামেরা ধরেছি, সঙ্গে সঙ্গে স্টাইল পোজ দিতে শুরু করে দিয়েছে। আর দেখুন আমার ছেলেকে আবার চলে গেছে ওদের মাঝখানে। তারপরে জোর করে ওর বাবা ফোন করেছে বলে, এই বলে ওকে মিথ্যে কথা বলে ডেকে আনা হয়, কিন্তু ওর বাবার সাথেও ভিডিও কলে কিছুতেই কথা বলবে না, মানে ওই বদমাইশিগুলোই ও করবে, ওটাই ওর মজা। তারপরে সবাই মিলে খুব ফটো তুললাম, সবাইকে ফটো তুলে দিলাম। আর এটা হচ্ছে আমার প্রিয় স্যার জয়ন্তদা, জোর করে মানে অপেক্ষা করছিল আমার সাথেই খেতে বসবে বলে, জোর করে আমাকে বসিয়ে দিল, না তুই আমার সাথেই বসবি, আমার সাথেই বসবি। তো যাই হোক, স্যারের সাথে বসতে খুব ভালোই লাগলো। আর এই যে ছেলে প্রথমবার হাতে করে ওকে দিয়েছে, ও কিছুতে শুনবে না, আমি খাই দেবো বলছি, না খাবে না। আর ছোটো বাচ্চাদের জন্য রান্না হয়েছিল বলে ঝালও হয়নি, তাই মাইমা ওকে আলাদা থালাই সব কিছু দিয়েছিল, কিন্তু কিছুই খায়নি, সব কিছুই নষ্ট করেছে, কারণ ওগুলো কোনো কিছুও খেতেও পারে না, সবই ফেলা গেছে।